আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা চলে এসেছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী বাঘাইতলা গরুর হাটে। ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এই হাটটির আলাদা একটা পরিচিতি রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার, খামারি ও সাধারণ ক্রেতারা এখানে আসেন ভালো মানের গরু তুলনামূলক কম দামে কিনতে। হাটে ঢুকতেই চোখে পড়বে সারি সারি গরু, ছোট, মাঝারি, বড়, দেশি ও ক্রস জাতের নানা ধরনের গরু নিয়ে বসেছেন বিক্রেতারা। কেউ গরুর দাঁত দেখে বয়স যাচাই করছেন, কেউ শরীরের গঠন দেখছেন, আবার কেউ ব্যস্ত দরদামে। এই হাটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল প্রাণবন্ত দরদাম। ক্রেতা ও বিক্রেতার কথোপকথনেই বোঝা যায় গ্রামের হাটের আসল সৌন্দর্য। আমি আজকে কথা বলেছি কয়েকজন বিক্রেতা ও পাইকারের সঙ্গে। তাদের মতে সীমান্তের কাছাকাছি হওয়ায় এই হাটে অনেক সময় ভালো মানের গরু তুলনামূলক কম দামে পাওয়া যায়। তবে গরু কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখে শুনে ওজন, স্বাস্থ্য ও কাগজপত্র যাচাই করে কেনা উচিত। হাট জুড়ে রয়েছে প্রাণ চাঞ্চল্য। কোথাও গরু দেখছেন ক্রেতারা, কোথাও চলছে দাম নিয়ে আলোচনা, আবার কোথাও বিক্রি শেষ করে হাসি মুখে বাড়ি ফিরছেন ব্যবসায়ীরা। বাংলার গ্রামীণ অর্থনীতিতে এমন হাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক, খামারি ও ব্যবসায়ীদের জন্য। ভালো আছেন কাকা? সার নিয়ে আইছেন নাকি বাজারে? কিরকম দাম চাইতেছেন এটা? 1 লাখ। এই গরুটা 1 লাখ টাকা দাম চাইতেছে। দাঁতছে কাকা? 2 দাঁত। তাহলে এটা কোরবানি চলবে, কোরবানির জন্য। এটা আরও যেই কোরবানির 20-25 দিন আছে, এটা যে কেউ নিয়ে এটা কোরবানির মধ্যে খাওয়া হতে পারবে। ষাঁড় গরু দেখেন, লাখানি টাকা চাইছি। এটি একটি বড় মিলন মেলা। পরিবেশের দিক থেকেও বাঘাইতলা হাট বেশ সুন্দর ও গোছানো। এই পাশে যে আরেকটা ষাঁড় আছে, এটা মনে হয় একটু কথা বলি আমরা। ভাই, ষাঁড় নিয়ে আসেন? হ্যাঁ, কীরকম দাম চাইতেছেন? 75,000। দাঁতছে এটা? 2 দাঁত। কোরবানি চলবে? এই যে দেখেন, এই গরুটা 75,000 টাকা দাম চাইতেছে, যাচ্ছে। আপনি কীরকম দাম হলে বিক্রি করে দিবেন? মানে যেটা আর কি, এটা তো শুধু ভিডিওর যারা দেখবে, অন্য কেউ নাই আশেপাশে, মানে একটা টার্গেট আছে তো। 70,000 হলে বিক্রি করে দেবেন একদম। যেটা হাতে রাখছে না, 70,000 টাকা বিক্রি হয়ে যাবে। এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি? ইন্ডিয়ান। এই যে উনি দেখেন, গরুটা কিন্তু দেখতে বোঝা যায় এই গরুটা একটু বাইরের ইন্ডিয়ান গরু। 70,000 টাকা হলে বিক্রি করে দেবে। আর বাংলা গরু যদি হইতো, এটা 70 দেওয়া সম্ভব ছিল না, এটা আর বেশি টাকা লাগতো। একটু বাইরের গরু দেখে এই জন্য একটু দামটা একটু ছেড়ে দিচ্ছে। এই পাশে আরও কিছু ষাঁড় গরু আছে, এটি ছোটো ছোটো ষাঁড়। বাজার তেমন বড় হইল, বাজার গরু উঠে আর একটু পরে আসবে গরু। এই পাশে যে আরেকটা ষাঁড় আছে, এই কাকার লাগে কথা করে। ষাঁড় গরু কাকা দাম কিরকম চাইতেছেন? 80,000। দাঁতছে? দাঁতে নাই। এই গরুটা 80,000 টাকা দাম চাইতেছে। আপনারা একটা আইডিয়া করেন, আসলে দাম বেশি চাইল না কম চাইল। মানুষের আন্তরিকতা এবং ব্যবসায়ীদের সহযোগিতা সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনারা যদি গ্রামীণ হাটের আসল চিত্র দেখতে চান, তাহলে এই ভিডিওটি শেষ। সুন্দর একটা গাই। পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করে জানান। একটা গাই, বড় একটা গাই নিয়ে আসছে, একটু কথা বলে। কাকা, এটা কি গাই? কি গাবিন? না, গাব নেই। হ্যাঁ, এটা মনে হয় যে বাঞ্জা। হ্যাঁ, বাঞ্জা। এটা কোরবানির জন্য এটা নিব আর কি, যারা কোরবানি দিব। কিরকম দাম চাইতেছেন? দাম চাইতেছি 65,000। 65,000। কিরকম হলে দাম বিক্রি করে দেবেন? 2,60 হলে বিক্রি করে। দাম তো কি হয়েছে কিছু? কিরকম? 52,000 টাকা দাম হয়েছে। এটা 52,000 টাকা অলরেডি দাম হয়ে গেছে। ধরুন এই যে 60, 2,60 এরকম হলে বিক্রি করে দিব। তো গরুটা কোন জায়গার? ওরা বৈশাখী বাজার। বৈশাখী বাজার থেকে নিয়ে আসেন। আপনি কি পালেন না পালার গরু না কিনা গরু? পালা গরু। হ্যাঁ, মোটামুটি গরুর বডি ফিটনেস ভালো আছে। বয়স কত? সমান। আপনারা বুঝেন, বয়স সমান। খুব সুন্দর। আপনার এলাকার হাটের নাম আর এমন আরও গ্রামীণ বাজার ও হাটের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। এই যে এই পাশে এই যে
আপনার জামাল কাকা কি সুন্দর গাই নিয়ে আসছে। কাকা ভালো আছেন? আপনারা তো গাইতলা যারা আছে তারা দেখবে অবশ্যই। তো ওই যে আপনার কাছে গাই নিয়ে আসছেন, তো গাই এটা কি, এটা গাবিন টাবিন আছে? গাবিন না, এটা কি বানজা? বান যাও না, বান যাও না। না। যদি কেউ এই যে কুরবানির জন্য নিতে চাই, নিতে পারবো? এটা কুরবানির জন্য নিতে চাই, গ্যারান্টি। এটা কিরকম দাম চাইতেছেন? দাম যাতে 70,000। 70,000। এই দেখেন এই গরুটা এত সুন্দর একটা তেলা একটা গরু, 70,000 টাকা দাম চাইতেছে। কিরকম দাম হলে বিক্রি করে দেবেন? দাম তো হইতাছে 62-63। 62-63 এরকম দাম হইতেছে। তাহলে আপনি মনে হয় বেশি বাজাবাজি না, আপনি ওই 65-র মতো 1000-2 ওই 2-1 হইলে বিক্রি করে দেবেন। তো 65,000। সিরিয়াল বা অনেক গাই আছে মোটামুটি। এখন কুরবানি টার্গেট সবাই বাঞ্জা গাই তো নিয়ে আইব। এটা করে এখানে এটা গরুই বেশি কিনে, গাব গরু কম আসবে বাজারে। বাজারের সেরা গরু পুরো একটা বললেই হয়, হাতির মতো একটা গরু নিয়ে আসছে আমাদের কাকা। কাকার সাথে একটু কথা বলবো। কাকা ভালো আছেন তো? হ্যাঁ, তা আপনি এই হাটে একটা বড় একটা গরু নিয়ে আসছেন, কীরকম দাম দর চাইছিলেন? 1 লাখ টাকা। 1 লাখ টাকা চাইছেন। দেখেন কত বড় একটা গরু নিয়ে এসে। এটা কি কয় দাঁত এটার? 4 দাঁত। এটা কি আপনার কুরবানি টার্গেট করে তো নিব? এটা কুরবানি লেগে নেবে, একটু মাংস কম। যদি কেউ নিয়ে এটা আগে যদি আরো 1-2 মাস আগে নিয়ে এটা খাওয়াই তো ভালো মতো, কীরকম হইতো? হাতির মতো হয়ে গেত। এটা দাম দর কি হয়েছে? কীরকম? 80,000 মতো দাম দর হয়ে গেছে। এই দেখেন এই যে পাশে আরেকটা চাচা নিয়ে আসছে। ও ওই যে সমস্যা না, একজন ওইলে। এই গরুটা এটা কি ষাঁড় গরু নাকি? ষাঁড় গরু। এটা কোন জায়গার গরু? এটা কুমারগাছি। এই বাগাইতলা বাজারে কি আরো গরু নিয়ে আসেন না আজকে প্রথম? না না, আরো নিয়ে আসেনি। কিরকম দাম চাইতেছেন এই গরুটা? 65,000। কিরকম দাম হলে বিক্রি করে দেবেন? 62-63,000 হইলে এই গরুটা বিক্রি করে দেবো। এটা তো দাঁতে নাই, দাঁতে নেই। হ্যাঁ, তাহলে এটা কি কুরবানির জন্য পালার জন্য নিব? এটা পালার জন্য নিব, পালার জন্য নিব। ঠিক আছে কাকা, বিক্রি করেন। পাশে দেন একটা বড় একটা গরু নিয়ে আসছে, বিশাল বড় একটা ষাঁড়। ষাঁড়টা অনেক উঁচা। আমরা একটু কথা বলবো। কাকা এটা ষাঁড়টার দাম কীরকম চাইছিলেন? দাম চাইছি 1.5 লাখ। 1.5 লাখ টাকা? হ্যাঁ, 1.5 লাখ। এই যে এই গরুটা 1.5 লাখ টাকা দাম চাইতেছে। দেখেন কত উঁচা গরু, আমার মোবাইলে আটতেছে না, এত উঁচা একটা গরু নিয়ে আসছে। গরুটা কোন জায়গা? হলো ভাই হরতুকি। ভর্তুকি ওই জায়গা থেকে নিয়ে আসছে। কিরকম দাম হলে বিক্রি করে দিবেন যদি বলতেন? 40। 1,40,000। 1,40,000 টাকা হইলে এই গরুটা যে কেউ পেয়ে যাবে। 1,40,000 টাকা। কয় দাঁত এটা? 8টা। দেখেন 8 দাঁত, মানে একদম বয়স অনুসারে সব কিছুই শুনি 6 দাঁত, এটা 8 দাঁত। এটা জানি না আমি, এটা যারা আপনার ভিডিও দেখবেন তারা বলতে পারবেন। একদম পোয়া হয়ে গেছে। ষাঁড় গরু এটা? হ্যাঁ, ছোট্ট ষাঁড়, পালার জন্য মনে হয় এটা নিবে। হ্যাঁ, দাম কিরকম চাইতেছেন? 55,000। কত হলে ছেড়ে দিবেন? বাজার যেটা খা আর কি। ওই যে 40,000 দাম অলরেডি করে দিছে। 40,000 হইলে ওই যে ভাই নিব। ভাই দাম কি বেশি চাইলো নাকি? একটু বেশি চাইছে। আর আপনারা তো সবসময় গরু কিনেন, দাঁতলে দাম ঠিক আছে। দাঁতলে দাম ঠিক আছে। আপনার মাপে কি আসে? 42,000। দেখেন অলরেডি 42,000 টাকা দাম করে দিছে ভাই। ভাই তাদের মাপ আছে, তাদের সবসময় গরু কিনে।
কাকা এই যে এখানে একটা বহন বাছুর, বকনা না এটা, পালার জন্য বকনা বাছুর নিয়ে আসছে, খুবই সুন্দর একটা বাছুর। কাকার সাথে একটু কথা বলবো। কাকা এটা দাম কিরকম চাইতেছেন? দাম 40,000 টাকা। এটা কি পালার জন্য? পালার জন্য নিব এটা মানুষে? কত হলে বিক্রি করে দেবেন? কত হলে বিক্রি করে দেবেন? 35-36 হলে বিক্রি করে দেবে। এই দেখেন 35-36 হলে বিক্রি করে দেবেন। 35-36 হাজার টাকা করে বিক্রি করে দিবে এই বকনা বাছুরটা। গরু কেনার জন্য আসছেন নাকি? হ্যাঁ, ছাগল কিনবার আসছেন। কি এটা বকনা? কিরকম দাম চাইতেছেন? কাস্টমারই নাই, কাস্টমার কম, তারপরে একটা কিরকম দাম? 60,000। দেন এত বড় একটা বকনা 60,000 টাকা দাম আছে। এই যে কাস্টমার একটা অলরেডি খারাপ হয়ে গেছে। 60,000 টাকা কি কিনবেন না? পছন্দ হয় না? দাতা হলে কিন্তু দাচ্ছে না দেখে কিনবো না। চাচা এটা দরদাম হইতেছে, কানাকানি দরদাম হইতেছে। গরু বিক্রি হইলে একটু কানাকানি করে বিক্রি হয়, নাহলে গরু 500 টাকা বাড়ায় দেয় নিয়ে নেয়। কি কোন ঠিক আছে? বাড়ায় দেয় নিয়ে নেয়। অলরেডি দরদাম হয়ে গেছে, মনে হয় এটা বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, দাম একটু দাম তো একটু কম টম কনা, দাম তো বেশি কম। তাহলে বাজারে মানুষ আসবো, অনেক ভিডিও দেখে এরপর কাস্টমাররা আইবো বাগাইতলা বাজারে। দাম তো অনেক চাঙ্গা বাজার কম। ছাগল যেরকম দাম কম কইছে। এখানে একটা লাল একটা গাই এটা আছে। এটা কি গাপটাপ আছে? হ্যাঁ, ও যার গরু উনি নাই, মালিক নাই গরুর। আর এটা কি নিয়ে আইছেন? বকনা গরু, সাদা বকনা গরু, সুন্দর আছে গরুটা। জিজ্ঞাসা করি ভাইয়ের দাম দর কেমন চাইতেছে? দাম বাজারে বাটি নাই, বাজার তো জমে উঠে নাই মনে হয়, আর একটু বড় জমে উঠবে। তারপর আপনি কিরকম দাম চাইতেছেন? এটা টার্গেট করে ধরছেন 52,000 টাকা। 52,000 টাকা দাম চাইতেছে। পাইঙ্গা বিঙ্গা হইলেও কিছু এটা নিতে পারবো কম টম। ওই যে যিনি গরু, ওই যে লাল গরুটা আমরা দেখাইলাম, এই লাল গরুর মালিকটা চলে আসছে, আমরা একটু কথা বললাম। ভাই গরুর দাম কিরকম চাইতেছেন এটার? 70,000। কি গাপ নাই? এটা ওই যে বাঞ্জা মনে হয়। এটা কি কুরবানির জন্য নিবে? হ্যাঁ, কুরবানিটা গেল। কয় দাঁত এটা? 6 দাঁত। 70,000 টাকা। 70,000 হইলে এই গরুটা পেয়ে যাবেন। এত একটু কম বেশ করে তো বিক্রি করবেন। হ্যাঁ, যেটা দাম চাইছেন এটা একটু কম বেশ এর মাঝে হবে। বাজার এখনো জমে ওঠে নাই, কোরবানি বিক্রি হয় নাই। দাম দর হয়েছে? কিরকম দাম দর হয়েছে? 45, এরকম দাম হইতেছে। দেখতেছি গরুটা টানাটানি করতেছে। তো আপনি কিরকম দাম হলে বিক্রি করে দেবেন? হ্যাঁ, 2-1,000 হইলে ছেড়ে দেবেন। 45,000 টাকা দাম কয়েছে আমি শুনছি। 2-1,000 হইলে ছেড়ে দিব। মোটামুটি গরু কি বাজার ভালো না খারাপ? মানে কমও না বেশিও না, দিদি। এদিকে যে গাই বাছুর সহ, গাই বাছুর সহ এদিকে গায়ে বাছুর সাথে আছে। বাছুরটা কি সার বাছুর? বকন বাছুর। ও, এই দুধ কয়টা দেয়? স্যারাটা মানে দুধ কিরকম দাম চাইতেছেন? বুঝছি, কোমর সমস্যা কাকার, এই জন্য আর কি। দাম কিরকম চাইতেছেন? 1,05,000। গরু এটা কোন জায়গায়? কুমারঘাটের বাগাইতলা বাজারে নিয়ে আসছেন। 1,05,000 এই বাছুর সহ। কি বাছুর বললেন? বকনা বাছুর। কিছু কম বেশি হলে বিক্রি করে।
এই যে এই পাশেও গাই বাছুর আছে, গাই বাছুর সহ নিয়ে আসছে। এটা কি বাছুরটা কি ষাঁড় না বকনা? বকনা। দুধ কটা দে? 2 কিরকম দাম চাইতেছেন? 80,000 টাকা দাম চাইতেছে। সাথে ওই যে একটা বকনা বাছুর আছে, ওই পাশে বসে আছে। কম বেশ করে ছেড়ে দিবেন, হ্যাঁ। ওই পাশে ওই যে গাই বাছুর সহ বালতি নিয়ে আসছে, দুধ আছে মনে হয়। ভাই দুধ পানালে কটা হইব? 2 বাছুর সহ আসছে। এই যে এই পাশে আমাদের বাগাইতলা বাজারে কাকা গাই বাছুর নিয়ে আসেন নাকি? এটা কি বাছুর কি বকনা না ষাঁড়? এই যে সর্বনা ষাঁড় বাছুর। গরু তো অনেক সুন্দর। বিক্রি করে দিতেছেন কি টাকার দুঃখ নাকি? টাকার দুঃখ নাই, ও মানে বিক্রি করে দেবেন। হ্যাঁ লাগবো, টাকার দুঃখ নাই, দুঃখ নাই। কিরকম দাম হলে বিক্রি করে দেবেন? কিরকম দাম চাইতেছেন আর কি? 70,000 টাকা চাইতেছি। 70,000 টাকা। কম বেশি হয়ে কিছু হলে ছেড়ে দিবেন। দাম তো কি হয়েছে কিছু? 60-এর উপরে হইতেছে। 60-এর উপরে দাম হয়ে গেছে। দেখেন এই যে একটু বাবু সরো তো। 60,000 টাকা বাছুরটা দেখায়। বাছুরটা মাশাআল্লাহ, বাছুরটা খুব সুন্দর। এই তো 60,000 টাকা মতো দাম হয়েছে। দুধ মনে হইব, দুধ একটু কি আসে? একটা আসে, ধরে নেই, ধরেই নেই। বডি ফিট তো ছোটো। গরু কিনবার লেগে আয় পড়ছে। সস্তা গরু যদি পা তাহলে কিনবো, সস্তা বলে কিনবো। উঠে গেল তো গরু কেনার জন্য। বাজারে কিরকম দাম দর কেমন? প্রচণ্ড চড়া বাজার। যে কিরকম চড়া যদি বলতেন? যেই গরু 50 এটার দাম কিরকম হয়? 60। 4-5 হাজার টাকা প্রতি গরু তো বেশি চাইতেছে। আপনি তো খামার করেন, গরুর দরকার। হ্যাঁ, বাজার চড়া শুনছেন।